হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেকদিন যাবৎ ভাবছিলাম আমাদের খামারের জন্য কিছু কোয়েল পাখি নিয়ে আসবো, কিন্তু কোয়েল পাখিগুলো রাখার জন্য আমাদের তেমন কোনো খাঁচা খালি নাই। তাই ভাবতেছি আমাদের এই পাশে যে খালি জায়গাটা রয়েছে ওইখানে একটি কোয়েল পাখির খাঁচা তৈরি করব। যেই ভাবা সেই কাজ, খাঁচা তৈরির কাজে নেমে পড়লাম। আমাদের আগের খাঁচার জন্য কিনে আনা অনেকগুলো কাজ বেঁচে গিয়েছিল, সেগুলো ঝড় বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে। তাই প্রথমেই সেই কাঠগুলো দিয়ে খাঁচা বানানোর কাজ শুরু করলাম। প্রথমেই মাপজুপ করে সুন্দরভাবে কাঠগুলো কেটে ফেললাম। এরপর খাঁচার মাপ অনুযায়ী সুন্দরভাবে ফ্রেম তৈরি করে ফেললাম। আমাদের কাজ করতে করতে প্রায় অন্ধকার হয়ে যায়, তাই আমরা একটি বাল্ব লাগিয়ে নিই, যাতে আমরা রাতেও কাজ করতে পারি। এরপর আমরা আবারও কাজে নেমে পড়ি। আর রাতে আমরা খাঁচার ফ্রেমগুলো রেডি করে ফেলি। আমাদের পুরাতন যে কাঠগুলো ছিল সেগুলো দিয়ে খাঁচার বাইরের ফ্রেমটি রেডি হয়ে যায়। এরপর আমরা নতুন কাঠ কিনতে আবারও কাঠের মিলে চলে আসি। ফ্রেম বানানো শেষে এখন আমাদের নেট লাগানোর পালা। নেট বিছানোর আগে প্রথমে মাঝখান দিয়ে কিছু কাঠ লাগিয়ে নিই, যাতে নেটটি নিজের দিকে ঝুলে না পড়ে। কাঠ লাগানোর পর এরপর আমরা সুন্দরভাবে নেট বিছিয়ে দিই। নেট বিছানোর পর নেটের চারপাশ ফ্রেমের সাথে ভালোভাবে ফেরেক দিয়ে আটকে দিই। আমাদের নিচের তলার নেট লাগানোর কাজ প্রায় শেষ। এরপর আমরা এখানে মুরগির মল পড়ার জন্য পুকুরের পাড়ে মাছের জন্য যে ফিশিং নেটগুলো ব্যবহার করা হয় সেগুলো লাগিয়ে ফেলি। যদিও মুরগির মল পড়ার জন্য আমরা এর উপর আলাদাভাবে ছট বিছিয়ে দিব। নিচতলার কাজ শেষ করার পর আমরা এর উপরের তলার কাজ শুরু করে দিই। আমাদের খাঁচার 2 তলা পর্যন্ত নেট বিছানোর কাজ প্রায় রেডি। আর আমরা এখানে RFL 0 সাইজ প্লাস্টিক নেট ব্যবহার করি। RFL নেটগুলো খুবই টেকসই, দাম একটু বেশি হলেও অনেক দিন লাস্টিং করে। মাচার নেট লাগানোর পর আমরা পাশেও 0 সাইজের প্লাস্টিক নেট লাগিয়ে ফেলি। আর এখানে 0 সাইজের নেট লাগানোর কারণ হচ্ছে যাতে কোয়েল পাখির মাথা নেটের মধ্যে আটকে না যায়। আমরা এখানে টিন লাগানোর আগে ফোম লাগিয়ে নিই, যাতে টিনের তাপ সরাসরি পাখিতে না লাগে।
আর অবশেষে তৈরি হয়ে গেল আমাদের কোয়েল পাখির খাঁচা। আমাদের এটি একটি 4 তলা বিশিষ্ট খাঁচা এবং প্রতি তলায় 100 করে সর্বমোট 400 কোয়েল পাখি পালন করা যাবে। আজ এ পর্যন্ত। আমাদের এই খাঁচাটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।